সেরা রন্ধন শিল্পী, সেরা রন্ধন শিল্পী, সেরা রন্ধন শিল্পী, সেরা রন্ধন শিল্পী। মিজান মালয়েশিয়ান পাম অয়েল, সেরা রন্ধন শিল্পী 2016। ওয়েলকাম টু মিজান মালয়েশিয়ান পাম অয়েল সেরা রন্ধন শিল্পী 2016। আমাদের স্পন্সর্স মালয়েশিয়ান পাম অয়েল কাউন্সিল এবং মিজান ফোর্টিফাইড পাম অয়েল। আমাদের জয়েন্ট অর্গানাইজার্স দি বাংলাদেশ মনিটর এবং এটিএন বাংলা। আমাদের প্যান্ট্রি স্পন্সর স্বপ্ন। 7টি বিভাগ থেকে আমরা পেয়েছিলাম প্রচুর রেসিপি। কম্পিটিশনের এক এক ধাপ পার হতে হতে এখন আমাদের সঙ্গে রয়েছেন 5 জন রন্ধনশিল্পী। এই 5 জনের মধ্য থেকে একজন আজকে এই পর্ব শেষে বিদায় দেবেন। আমাদের ফাইনাল রাউন্ডে আমাদের সাথে থাকবেন 4 জন পার্টিসিপেন্টস আসার আগে চলুন চলে যাই সাপোর্টারদের কাছে। কেমন আছেন আপনারা? আপনাদের ফ্যামিলি মেম্বার অথবা রিলেটিভ চলে এসেছে টপ 5-এ, কেমন লাগছে? আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, কম্পিটিশন তো আস্তে আস্তে কঠিন হয়ে যাচ্ছে, হয়তো রান্না করতে করতে নার্ভাস হয়ে যেতে পারে। আর চোখে যদি আপনাদের দিকে তাকায়, একটু স্মাইলিং ফেসে থাকবেন, তাহলে কনফিডেন্স পাবে। কি বলেন? পার্টিসিপেন্টস কিন্তু রেডি, আপনাদের ডাকের অপেক্ষায়। চলুন জোরে তালির মাধ্যমে আমন্ত্রণ জানাই। চলে আসুন। ওয়েলকাম টপ 5 পার্টিসিপেন্টস। কেমন লাগছে? ভালো, খুব ভালো লাগছে। ভালোর সাথে নার্ভাসও লাগছে নিশ্চয়ই, কারণ কম্পিটিশন আস্তে আস্তে কঠিন হয়ে যাচ্ছে। আজকে আপনাদের একটা টপিক আছে, কিন্তু টপিককে আমি নিজেও জানি না। ইটস এ সারপ্রাইজ, ইট ক্যান বি আ শক অলসো, কারণ এখনো জানি না তো। সেটা বলবেন পরবর্তীতে, একটু পরেই জেনে যাবেন, আমিও জেনে যাব। কিন্তু তার আগে চলুন আমাদের জাজেসদের ওয়েলকাম করি। জোরে হাততালি হবে। লবি রহমান, তারপর মোহাম্মদ আলী, সুশেফ, প্যান প্যাসিফিক সোনারগাঁও, এবং সবশেষে নাফিস ইসলাম লিপি। আমরা এখন সবাই চেনা পরিচিত হয়ে গেছি, তারপরেও নতুন যে দর্শক আজকে এই এপিসোড দেখছেন তাদের জন্য আবার একবার আপনাদের পরিচয় দিয়ে দিন। পার্টিসিপেন্ট নাম্বার 1 নাহিদ সুলতানা, ঢাকা বিভাগ। পার্টিসিপেন্ট নাম্বার 2 দিলরুবা ফেন্সি, রংপুর বিভাগ। পার্টিসিপেন্ট নাম্বার 3 নাসরিন আক্তার সুমি, চট্টগ্রাম বিভাগ। পার্টিসিপেন্ট নাম্বার 4 মৌরি ইসরাত খান, ঢাকা ডিভিশন। পার্টিসিপেন্ট নাম্বার 5 মাসিয়াত মিশু, সিলেট বিভাগ। হয়ে গেল পরিচয় পর্ব। আপনারা অনেক দূর চলে এসেছেন, পর্যায়ক্রমে নিজেদের রেসিপি, তারপর আমাদের দেওয়া রেসিপি, তারপর করেছেন সিদ্দিকা কাবির স্পেশাল রেসিপি। আজকে আরেকটু ডিফারেন্ট হবে, সেটা হবে শেফ স্পেশাল রেসিপি। 3 ধরনের রেসিপি সাজানো থাকবে, আপনারা সেটা একে একে টেস্ট করবেন। টেস্ট করে ওটাতে কিভাবে রান্না করা হয়েছে, কি কি উপকরণ ছিল, সেগুলো লিখে প্রস্তুত প্রণালী লিখে দেন ঠিক ওরকমই অ্যাজ ইট ইজ রান্না করতে হবে।
আচ্ছা, আজকে আপনাদের জন্য আছে সারপ্রাইজ রাউন্ড। সেখানে আপনারা শেফ যেই খাবারগুলো রান্না করে আপনাদের সামনে দেখাবে সেই খাবারগুলো আপনারা টেস্ট করবেন, তারপর সেই অনুযায়ী রেসিপিটা লিখবেন। এরপরে আপনারা চলে যাবেন স্বপ্নের দেশে, অর্থাৎ স্বপ্ন সুপার স্টোরে। ওখানে আপনাদের রেসিপি অনুযায়ী আপনারা সমস্ত ইনগ্রিডিয়েন্টস কালেক্ট করবেন, তারপর চলে আসবেন এখানে। তারপর কি করবেন? রান্না, এরপর হবে কম্পিটিশন। মনে আছে? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, গুড লাক। পার্টিসিপেন্টস, কে শকড? আপনারা একেবারে ফাইনাল রাউন্ডের কাছাকাছি চলে এসেছেন। কম্পিটিশন এখন তো টাফ হবেই, তাই না? জাজেস যা যা বললেন মাথায় রাখবেন। প্রথমে আইটেমগুলো দেখবেন, তারপর টেস্ট করবেন, চিন্তা করবেন ওই আইটেমগুলোতে কি কি ইনগ্রেডিয়েন্টস আছে, লিখে ফেলবেন টুক করে, তারপর ইনগ্রেডিয়েন্টস পিক করে রান্না করবেন। সবাইকে খুব নার্ভাস লাগছে। গুড, ভেরি গুড টু সি স্মাইলি ফেস। হ্যাঁ, তো আপনাদের জন্য 3টি সহজ ডিশ তৈরি করা হয়েছে। প্রথমেই হয়েছে ব্যাং ব্যাং চিকেন সালাদ, মেইন কোর্স আছে মিক্স সি ফুড ক্যাজুরি, আর ডেজার্টে আছে শাহি টুকরা। সবগুলোই কোয়াইট কমন ইনগ্রেডিয়েন্টস দিয়ে বানানো হয়েছে, যা আপনারা স্বপ্নের দেশে গেলেই পাবেন। পার্টিসিপেন্টস তাড়াতাড়ি চলে আসুন, অনেক কাজ বাকি। কি হলো, শুধু লিখলেই হবে? এত মজার মজার খাবার আপনাদের সামনে টেস্ট করতে হবে না? লেখালেখি দ্রুত সারুন, কারণ এখনই আমি কাউন্টডাউনে যাব। 5 4 3 2 1 and stop. আপনারা যা যা লিখেছেন সেই লিস্ট নিয়ে চলে যাবেন স্বপ্নের দেশে। সাথে থাকবে আপনাদের বাস্কেট, প্রয়োজনীয় সব ইনগ্রেডিয়েন্টস নিয়ে আসবেন। আপনাদের যাত্রা শুভ হোক। আপনারা এখন বেরিয়ে পড়েন। আমাদের প্রতিযোগীরা তাদের প্রয়োজনীয় ইনগ্রেডিয়েন্টস আনতে আনতে একটা ব্রেক নিয়ে নিচ্ছি। আরো এক্সাইটমেন্ট অপেক্ষা করছে। আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন মিজান মালয়েশিয়ান পাম অয়েল সেরা রন্ধনশিল্পী 2016। মিজান মালয়েশিয়ান পাম অয়েল সেরা রন্ধনশিল্পী 2016। সেরা রন্ধনশিল্পী, সেরা রন্ধনশিল্পী। মিজান মালয়েশিয়ান পাম অয়েল সেরা রন্ধনশিল্পী 2016। ওয়েলকাম ব্যাক টু মিজান মালয়েশিয়ান পাম অয়েল সেরা রন্ধনশিল্পী 2016। সাপোর্টার্স,
আমাদের পার্টিসিপেন্টস স্বপ্নের দেশ থেকে তাদের প্রয়োজনীয় ইনগ্রেডিয়েন্টস নিয়ে চলে এসেছেন। এখন চলুন করতালির মাধ্যমে তাদের স্বাগত জানাই। চলে আসুন। ওয়েলকাম ব্যাক ফ্রম স্বপ্নের দেশ। নাও আপনারা এখন বাস্তবে চলে এসেছেন, এখন রান্নার পালা। তো যথারীতি আমাদের যে সময় বেঁধে দেওয়া ছিল সেই সময়ই আছে আপনাদের 1 ঘন্টা সময়। এই পুরো 1 ঘন্টার মধ্যে রান্না কমপ্লিট করে পরিবেশন করবেন। সো আপনাদের সময় শুরু হচ্ছে এখনই। স্টার্ট প্লিজ। ভবিষ্যৎ শেফরা, আপনারা একেবারে সময়ের শেষ প্রান্তে চলে এসেছেন। আর মাত্র 10 মিনিট আপনাদের জন্য, কাজেই খুব তাড়াতাড়ি করতে হবে। ফাইনালে যাওয়ার ফাইনাল সময় একেবারেই শেষ। লেটস কাউন্ট ডাউন টুগেদার। 5 4 3 2 1 স্টপ। টান টান উত্তেজনা। বিদায় নিতে হবে একজনকে। কে? পার্টিসিপেন্ট নাম্বার 3 নাকি পার্টিসিপেন্ট নাম্বার 1? জাজেস, শেফ, কি মনে হয় কোন পার্টিসিপেন্ট আপনার রেসিপির কাছাকাছি রান্না করতে পারেনি? জানবো বিরতির পর। আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন মিজান মালয়েশিয়ান পাম অয়েল সেরা রন্ধনশিল্পী 2016। মিজান মালয়েশিয়ান পাম অয়েল সেরা রন্ধনশিল্পী 2016। সেরা রন্ধনশিল্পী, সেরা রন্ধনশিল্পী। মিজান মালয়েশিয়ান পাম অয়েল সেরা রন্ধনশিল্পী 2016। ফিরে এলাম বিরতির পর। দেখছেন মিজান মালয়েশিয়ান পাম অয়েল সেরা রন্ধনশিল্পী 2016। আমি আর একটু সময় নষ্ট করব না, চলে যাব সার্ভিং অ্যান্ড টেস্টিং এ। জাজেস, ইউ কল নাও। ডাকবো? আমরাও রেডি আছি টেস্টিং এর জন্য। পার্টিসিপেন্ট নাম্বার 1। স্যালাডটা লুকস লাইক ড্রেসিংটা বেশি হয়ে গেছে। মোর দেন স্যালাড, ইট লুকস লাইক কারি। মনে হচ্ছে না যে আমি আপনারটা খাচ্ছি না ওরটা খাচ্ছি। Really? একই রকম হয়েছে। একটু খেয়ে দেখেন, অনেক ভালো হয়েছে। রাইস ইজ Yummy. ভেরি গুড। খুব সুন্দর। সসটা কিছুটা ড্রাই। যেটা, হ্যাঁ, এটা একটু বেশি এনিওয়ে অসাধারণ। সসটা যেহেতু সস, এটা আরেকটু লিকুইড হলে ভালো হতো, একটু বেশি জমে গেছে। জমে গেছে। বাট টেস্ট ইজ গুড। টেস্ট চমৎকার। পার্টিসিপেন্ট নাম্বার 2। খুব সুন্দর ডেকোরেশন হয়েছে। থ্যাংক ইউ। অসাধারণ। থ্যাংকস। দেখা যাক টেস্টের কি অবস্থা, টেস্ট করি। Very soft and juicy. থ্যাংকস। This is very Lots of important. moisture. ডেকোরেশনটা সুন্দর হয়েছে। Good. থ্যাংকস। Overall fine. Good. গুড জব, ভালো লেগেছে। পার্টিসিপেন্ট নাম্বার 3 চলে আসুন। It looks ডেকোরেশন good. এক ওয়াও। কথায় অসাধারণ। এখন টেস্ট করে দেখি কি অবস্থা। স্যালাডের ড্রেসিংটা বানিয়েছেন কি দিয়ে? সিসমি অয়েল, পিনাট বাটার আর কিছু? আর ড্রাই পিনাট দিয়েছিলাম,
আর সামান্য সল্ট দিয়েছিলাম। সরি, সল্ট। আচ্ছা। ভেরি গুড। Participant number 4. কি অবস্থা? একটু রাইসের মধ্যে কি হয়েছে, পানি বেশি হয়ে গিয়েছিল? রাইসটা তো গলা গলা মনে হচ্ছে। দেখা যাক টেস্টে কি অবস্থা। ডেকোরেশনটা কিন্তু চমৎকার ডেকোরেশন লাগছে। ফাইন, হ্যাঁ। টেস্টের কি অবস্থা দেখি। খিচুড়ি হয়ে গিয়েছে। ফিশগুলো একদম মেল্ট হয়ে গেছে। টেস্ট গুড। সসটা পারফেক্ট, বাট যেহেতু এটা স্যালাড, শুড বি লুকস লাইক এ স্যালাড। সার্ভ করুন এটা। আমি তো নিতেই পারছি না। A bit overcooked, but taste is fine. Taste fine. And our last participant, number 5. আপনারা তো বরাবর রান্না ভালোই দেখেছি, হোপফুলি আজকেটাও ভালো হবে। একটা জিনিস খুব ভালো লাগছে, আপনার রাইসের সাথে ফিশ, প্রন সবগুলো ভিজিবল, কালারফুল হয়েছে। আই ক্যাচ করে। ব্যালেন্স হয়েছে ড্রেসিংটা, মুখে লাগছে না, বাট ইটস লুকিং লাইক সালাদ। টেস্টও ভালো হয়েছে এবং গ্রেভি, হ্যাঁ রাইট, এক্সেলেন্ট। এবং রাইসের টেস্টও দেখলাম শেফ ভালো হয়েছে, তবে একটু মনে হয় একটু ওভারকুক হয়ে গিয়েছে, আর একটু কম হলে ভালো লাগতো, বাট টেস্ট ইজ ফাইন। এখন শাহী টুকরার পালা। প্রনটা ফাইন, চিউই না। না, এটা ওভারঅল খুব ভালো হয়েছে। Let's go for শাহী টুকরা। টেস্টগুলো মনে হচ্ছে আমার থেকে বেটার। এক্সেলেন্ট হয়েছে। গুড, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনার খাবার অনারেবল জাজেস খুব পছন্দ করেছেন, আপনি নিশ্চয়ই কনফিডেন্ট। বুঝতে পারছি না, ভয় লাগছে। এটা খুব ভালো কথা বলেছেন, কারণ 3 জন বিচারক মণ্ডলীর মার্কস অ্যাড হয়ে যে টোটালটা হবে তার উপর ডিপেন্ড করবে কারা থাকবেন এবং কে চলে যাবেন। হতে পারে 1 মার্কের জন্য হয়তো বিদায় নিতে হচ্ছে। এনিওয়ে, অল দ্য বেস্ট। আপনাকে তো ভালো কথাই বলেছে, আপনার মুখ এতটুকু হয়ে আছে কেন? মোটামুটি সবাইকেই ভালো কথা বলেছে, এই জন্যে বুঝতেছি না। হ্যাঁ, সবাই ভালো করেছেন, তার মধ্য থেকে কে চলে যাবেন, সাসপেন্স। আপনার সবকিছুই ভালো ছিল, ভালো ছাত্রী যা হয়। কনফিডেন্ট? ভয় লাগছে। আমারও ভয় লাগছে। আপনার একটু স্লাইটলি গন্ডগোল হয়ে গেছে, একটু ওভারকুকড হয়ে গেছে। কি মনে হয়, যেতে পারবেন ফাইনাল রাউন্ডে? দেখা যাক, আল্লাহ ভরসা। অল দ্য বেস্ট। মাসিয়াত, সময়ের আগে সব সময় আপনি প্রিপেয়ার করে ফেলেন আপনার ডিশ, এবারও তাই হয়েছে। জাজেস ভালো কথা বলেছেন, শুধু হচ্ছে ডেজার্ট একটু ডিফারেন্ট হয়েছে। তারপরও দেখা যাক কি হয়, আমি এখনো জানি না। জাজেস, মে আই হ্যাভ দ্য রেজাল্ট প্লিজ?
থ্যাংক ইউ। রেজাল্ট ঘোষণা করার আগে সাপোর্টার্স চলুন একসাথে আমাদের 5 জন পার্টিসিপেন্টসের জন্য জোরে হাততালি দেই। এবার যার যার নাম ঘোষণা করব সামনে চলে আসবেন এবং আপনারা জানেন আপনাদের মধ্য থেকে একজনের যাত্রা এখানেই শেষ, একজনকে বিদায় নিতে হবে। ফাইনাল রাউন্ডে থাকবেন 4 জন। প্রথম জনের নাম ঘোষণা করছি। রংপুরের পার্টিসিপেন্ট দিলরুবা বেগম ফ্যান্সি, সামনে চলে আসুন। চট্টগ্রামের নাসরিন আক্তার সুমি, চলে আসুন। এবার তৃতীয় নাম, দুজনকে পেয়ে গেছি, যাবেন আর 2 জন। ঢাকার পার্টিসিপেন্ট নাহিদ সুলতানা, চলে আসুন সামনে। বাকি রইলেন 2 জন, একজনের স্লাইটলি ওভারকুকড, আরেকজনের ডেজার্ট একটু অন্যরকম। ট্র্যাডিশনালি আপনি প্রেজেন্ট করেছেন, যেভাবে আমাদের শেফ করেননি, কিন্তু তারপরেও জাজেসরা সবাইকে নিয়ে হ্যাপি। কিন্তু সবাইকে তো রাখা যাবে না, হয়তো 1 মার্ক 2 মার্কসের জন্য আজকে চলে যেতে হবে। আমি এখান থেকে একজনকে জিজ্ঞেস করি, নাসরিন আক্তার সুমি, কি মনে হয় পরবর্তী রাউন্ডে কে থাকবে? ফাইনাল রাউন্ডে মাসিয়া থাকবে। মাসিয়াতকে নিয়ে সবাই অনেক বেশি কনফিডেন্ট, ব্যাপার কি? দিলরুবা বেগম ফ্যান্সি, আপনারও তাই মনে হয়? আমি একটু কনফিউজড আছি, তার কারণ মাসিয়ার ডেজার্টটা এক্স্যাক্টলি শেপের মতো হয়নি, আবার মৌরির কথাটাও একটু এখন বুঝতেছি না। নাহিদ সুলতানা? আমিও বুঝতেছি না, কারণ দুজনেরই 2টা কথা বলা হয়েছে, জাজদের কাছ থেকে এসেছে, এখন কিভাবে কি হবে বুঝতে পারছি না। এবং আজকে কোনো সাইড ডিশ ছিল না। জি, 3টাই খুব ইম্পর্টেন্ট ছিল, 3টা আইটেম। আপনাদের মধ্যে যে চলে যাবেন প্লিজ মন খারাপ করবেন না, কারণ এটা একটা কম্পিটিশন, আপনারা জানেন। এবং আশা করি যে এই কম্পিটিশনে আজকে থাকতে পারবেন না, মানে ফাইনাল রাউন্ডে থাকতে পারবেন না, আজ পর্যন্ত নিশ্চয়ই কিছু শিখেছেন যেটা পরবর্তীতে আপনাদের কাজে লাগবে। নাম ঘোষণা করছি। আমাদের 4th পার্টিসিপেন্ট যিনি থাকবেন ফাইনাল রাউন্ডে, সিলেটের মাসিয়াত মিশু, চলে আসুন। প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী একজনকে না একজনকে যেতেই হবে, ঠিক না? এখানে ভেঙে পড়া নয়, এখানে থেমে থাকা নয়, সামনে আরো বহুদূর যেতে হবে আপনাকে, ঠিক আছে? তবে আপনারা সবাই যাচ্ছেন ফাইনাল রাউন্ডে। কংগ্রাচুলেশনস! সবার রান্নাই সব খুবই ভালো ছিল, কাউকে বাদ দিতে পারছি না। এবার সামনে চলে আসুন। আসুন। আজকে কেউ এলিমিনেটেড হচ্ছেন না, আপনারা 5 জন যাচ্ছেন ফাইনাল রাউন্ডে। কংগ্রাচুলেশনস সাপোর্টার্স! আর বাকি রইল ফাইনাল রাউন্ড, দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার পর্দায় দেখতে থাকুন মিজান মালয়েশিয়ান পাম অয়েল সেরা রন্ধনশিল্পী 2016। সেরা রন্ধনশিল্পী, সেরা রন্ধনশিল্পী। মিজান মালয়েশিয়ান পাম অয়েল সেরা রন্ধনশিল্পী 2016।